যার হাইট হলো 6 ফুট 2 ইঞ্চি, 1 ঘন্টায় 5000 স্বর্ণ মুদ্রান্ত, দুটো একই ছবি। অরিজিনাল নষ্ট হয়ে গেছে, ল্যামিনেশন করা আছে। ও হেস্টিংসের ছবি। এই হলো দেবী সিং, তারই বংশধর। 33টা আছে, 66টা হচ্ছে ভূপেন্দ্র নারায়ণ সিং। এটা রামচন্দ্র দেবের মন্দির। এখানকার ঝুলন যাত্রা হচ্ছে বিখ্যাত, শ্রাবণ মাসে হয়। এই যে বেদিটা দেখছেন, ঠাকুরগুলো সব বেদির উপরে সাজানো হয়, দর্শনার্থীর জন্য গেটও খুলে দেওয়া হয়। এবার মোগল যুগের ভাস্কর্যগুলো দেখে নেন। পৃথিবীর বিখ্যাত যাত্রী বা পাথরের জাল বলা হয়। আগ্রা তাজমহলে যাবেন, দেখতে পাবেন। সেনিয়ার হাতুড়ি দিয়ে তৈরি করেছে, কেটে কেটে দেখুন মৌচাকের মতো। এত নিখুঁত কাজ, প্রত্যেকটা ফুটো একই, ছোট বড় পাবেন না। গেটটা দেখুন, এই জয়েন্ট আর এই জয়েন্ট, যে আটটা দেখছেন ধনুকের মতো বেঁকানো, একটা পাথরকে কেটে তৈরি। কোনো জয়েন্ট থাকলে বলবেন, সব জয়পুরের শিল্পীর কাজ। আর এই হচ্ছে অষ্টম জেনারেশন আটপুরুষের লোক, রণেন্দ্র নারায়ণ সিনহা। স্বামী স্ত্রী মারা গেছে, তারই ছেলে এখন বর্তমান বাড়ি মালিক রণজয় সিনহা। কলকাতা বালিগঞ্জ গোল পার্কের সাথে ঝুলন রথ উপলক্ষে কেনা আছেন। ব্রিটিশ পঞ্চম জজের ছবি, ইংল্যান্ডের রাজা ছিলেন। আর এই ছবিগুলো কোথা থেকে মানে পেয়েছে কারা? রাজা। এই ছবিগুলো ওটা রাজাদের নিজেদের তৈরি। এটা পঞ্চম জজ, ইংল্যান্ডের রাজা, তারা এসেছে। তো এটা হাতে আঁকা ছবি, আর্ট পেপারের উপরে। ছবিটা গিফট করেছে নাকি এরকম কিছু একটা ব্যাপার? হ্যাঁ, ছবিটা মানে উপহার হিসেবে দিয়েছে বা এখন হয়তো ব্রিটিশ পঞ্চম জজ এসেছিল, তার ছবিটা আঁকা হয়েছে। ব্রিটিশ রাজত্বই তো ছিল কম বেশি 200 বছরের। ধরুন 57 থেকে ধরুন একবারে স্বাধীনতার আগে পর্যন্ত। এটা আয়নাটা দেখছেন, তারা ব্যবহার করতো, আপনারা করুন তাদেরই জিনিস। বেলজিয়াম গ্লাসের আয়না। আচ্ছা, এবার এদিকে আপনার ঠাকুর মন্দিরটা দর্শন করে আসুন। জুতোটা খুলে। হ্যাঁ।